আনন্দ গান উঠুক তবে বাজি, আনন্দই জীবনের সার কথা, তাই তো জীবন রাঙাতে আনন্দ সময়ের আজকের আয়োজন। এবারের সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের তালিকা প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা। প্রশ্ন উঠেছে স্বজনপ্রীতি ও কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের। চলচ্চিত্র সংশ্লিষ্টদের অনেকেই বিষয়টি নিয়ে এরই মধ্যে সরব হয়েছেন। অন্যদিকে অনুদান কমিটির কেউই বিষয়টি নিয়ে কথা বলতে রাজি নন। নিয়াজ শুভ রিপোর্টে বিস্তারিত। আপনি এবার লিস্টেও দেখেন বিভিন্ন অঙ্গনের লোক এসে অনুদান নিয়ে গেছে। এটা কি ভিক্ষাবৃত্তির মতো ব্যাপার? এত ছোট মানসিকতা হলে তো হবে না ভাই। চলচ্চিত্র শিল্পে মেধা ও সৃজনশীলতার বিকাশে দেয়া হয় সরকারি অনুদান। শুরুর দিকে সরকারি অনুদানে নির্মিত হয়েছিল সূর্য দীঘল বাড়ি এবং এমিলের গোয়েন্দা বাহিনীর মতো কালজয়ী চলচ্চিত্র। কিন্তু এই শিল্পগুণধর্মী চলচ্চিত্রের ধারা বহমান থাকেনি। সরকারি অনুদান প্রদানের প্রক্রিয়া নানা সময়ে হয়েছে বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ। ২০২৪-২৫ অর্থবছরে ১২টি পূর্ণদৈর্ঘ্য এবং ২০টি স্বল্পদৈর্ঘ্য সহ মোট ৩২টি চলচ্চিত্র নির্মাণের জন্য ১৩ কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অনুদান ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তর্ক বিতর্ক। অনুদান বিষয়ক অন্য কমিটিতে থেকে অনুদান পাওয়ার অভিযোগও উঠেছে। এছাড়াও এবারের তালিকায় প্রযোজকের নাম ছাড়া নির্মাতাদের নাম উল্লেখ করা হয়নি। অনেকের অভিযোগ এটাও এক শুভঙ্করের ফাঁকি। আপনার প্রোফাইলে কি আছে? সিনেমা নিয়ে আপনার কন্ট্রিবিউশনটা কি? আপনার প্রিপারেশন কি? আপনি কয়টা কাজ করছেন এগুলো দেখতে হবে না? আপনি এবার লিস্টেও দেখেন বিভিন্ন অঙ্গনের লোক এসে অনুদান নিয়ে গেছে। এটা কি ভিক্ষাবৃত্তির মতো ব্যাপার? এত ছোট মানসিকতা হলে তো হবে না ভাই। মানে একটা সুযোগ আছে, ভাই আমাকে কিছু দেন, ব্যাপারটা তো এরকম হলে হবে না। আমরা অতীতে দেখেছি প্রতি বছরই যে অন্তত যারা সিনেমাকে লালন করেছে, বিকাশ করেছে, মানে মেইন স্ট্রিম ডিরেক্টর যারা, তাদেরকে ৫-৭ জন ৮ জনকে দেওয়া হতো। এবং যারা নানানভাবে পুরস্কৃত এবং সুনামখ্যাত যারা ডিরেক্টর, আমরা মনে করি যে ওই মিডিয়া থেকে আসা, তাদেরকেও দেওয়া হতো। তারপর আবার ২-৪ জন নতুন থাকতো, এবারে ২০ জন ২২ জন ৩০ জনকে দেওয়া হতো। তো এবার যে ১২ জনের নাম ঘোষণা করা হলো, তাদের ১২ জন থেকে মূলত আমরা পরিচিত না। নানা অভিযোগের বিষয়ে অনুদান কমিটির একাধিক সদস্যের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথমে সম্মতি জানালেও পরবর্তীতে কথা বলতে অস্বীকৃতি জানান তারা। ২-৩ দিনের মধ্যে জুরি বোর্ডের তরফে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তাদের একজন। অন্যদিকে এবারের অনুদান প্রক্রিয়া স্বচ্ছ বলে মনে করেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক। এই অনুদান সবচেয়ে বেশি ফেয়ার হয়েছে। এবার যারা চান্স পেয়েছে, বেশিরভাগ নতুন ছেলে মেয়ে, আমি বিশ্বাস করি তাদের ভিতর যেই কনফিডেন্স, যেই সম্ভাবনা আমি দেখেছি চলচ্চিত্র শিল্পকে বাঁচানোর জন্য, আমাদের দেশকে সমৃদ্ধ করার জন্য অনেক ভূমিকা রাখবে। সাধারণ মানুষের করের টাকায় পরিচালিত সরকারি চলচ্চিত্র অনুদান প্রক্রিয়া হোক স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং পক্ষপাতহীন, এমনটাই প্রত্যাশা সিনেপ্রেমীদের। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। ৩ কোটি টাকা পারিশ্রমিকে আগামী ঈদের সিনেমায় চুক্তিবদ্ধ হলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। আগামী ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে এগুচ্ছেন নির্মাতা ও প্রযোজক। সিনেমার নাম চূড়ান্ত না হলেও এরই মধ্যে শাকিব ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন উন্মাদনা। মহিবুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। ঈদের সিনেমা মানে শাকিব খান, এটা যেন এখন এক অলিখিত নিয়মে পরিণত হয়েছে। ২০২৫-এর ঈদ সিনেমা এখনও হলে হলে, এরই মধ্যে আগামী ঈদের ভাবনা শুরু হয়ে গেছে। দ্বিগুণ পারিশ্রমিক নিয়ে ২০২৬ সালের ঈদ উল ফিতরের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন দেশসেরা চিত্রনায়ক শাকিব খান। আনুষ্ঠানিক ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে এক চাঞ্চল্যকর গুঞ্জন। দানব ওয়ান্স আপন এ টাইমস ইন ঢাকা নামে নতুন সিনেমায় কালা জাহাঙ্গীর চরিত্রে অভিনয় করবেন শাকিব খান। ছবিটি নির্মাণ করবেন নির্মাতা আবু হায়াত মাহমুদ। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান নির্মাতা। আগামী কিছুদিনের মধ্যে আমরা আমাদের টোটাল টিম নিয়ে বসবো এবং আমরা এটা অ্যানালাইজ করে আমরা আসলে ক্যারেক্টারগুলো ধরে কে হতে পারে, নানা ধরনের অ্যানালাইসিস আছে। কিন্তু আমি একজনকে ভাল লাগে আমি নিয়ে নিলে হবে না, আমার দর্শক কাকে নেবে, আমার এই চরিত্রের সাথে কাকে যাবে, সেইগুলো করে আমরা হয়তো খুব শীঘ্রই, হয়তো 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহের মধ্যে আমরা এই ফাইনালাইজেশনগুলো করব। এদিকে শাকিব খানকে নিয়ে প্রথমবারের মতো প্রযোজনায় শিরিন সুলতানা চলচ্চিত্রের বর্তমান প্রেক্ষাপটের উন্নয়নে হাল ধরতে চান তিনি। ছবিটাতে স্ট্যান্ডার্ড মেনটেন করেই করব আমরা,
এবং এই সমস্ত কোয়ালিটি বলেন, গল্পের প্রত্যেকটা জায়গা বলেন, সমস্ত এগুলোতে আমরা কোনো ছাড় দিব না। মানে দর্শকদের কাছে আমরা খুব সুন্দর একটা জিনিস নিয়ে আসতে চাচ্ছি। মেজবাউদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন মেজবাউদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। আগামী সেপ্টেম্বর থেকে সিনেমাটির নির্মাণ কাজ শুরু হবে। তবে কে হবেন নায়িকা, কারা থাকবেন তা খুব দ্রুতই জানাবে সিনেমাটির লগ্নিকারক প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। সেন্সর বোর্ডের প্রদর্শন অযোগ্য ঘোষণার প্রায় ১.৫ বছর পর অবশেষে মুক্তির ছাড়পত্র পেল রায়হান রাফি পরিচালিত সিনেমা অমীমাংসিত। গেল বছর টিজার মুক্তির পর সামাজিক মাধ্যমে অভিযোগ ওঠে সিনেমাটি বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ড ঘিরে নির্মিত হয়েছে। তবে ছাড়পত্র পেলেও এখনও ঘোষণা হয়নি মুক্তির তারিখ। মামুনুর রশিদ পনেল জানাচ্ছেন বিস্তারিত। গভীর রাতে শহরের বুকে খুন সাংবাদিক দম্পতি। একের পর এক তদন্ত কমিটি হয়, তবু উদ্ঘাটন হয় না খুনের রহস্য। এই নিয়ে নির্মাতা রায়হান রাফির সিনেমা অমীমাংসিত। গেল বছর টিজার মুক্তির পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এই গল্প আলোচিত সাগর রুনি হত্যাকাণ্ড ঘিরে। অন্যদিকে সিনেমার সংলাপ ও বিষয়বস্তুর সঙ্গে মিল রয়েছে বাস্তবের, আছে নৃশংস খুনের দৃশ্য। এমনকি এই ঘটনা এখনও উচ্চ আদালতে বিচারাধীন। এমন অভিযোগে মুক্তির কয়েকদিন আগে সিনেমাটিকে প্রদর্শন অযোগ্য ঘোষণা করে সেন্সর বোর্ড। তবে সম্প্রতি সিনেমাটিকে প্রদর্শনের অনুমতি দিয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড, যার মধ্য দিয়ে প্রায় ১.৫ বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে অমীমাংসিত, যদিও এখনও ঘোষণা হয়নি মুক্তির তারিখ। ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন অভিনীত এই সিনেমা সত্য ঘটনা অবলম্বনে নাকি কাল্পনিক, শীঘ্রই মিলবে এই প্রশ্নের সমাধান। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। শাকিব খানকে নিয়ে এক মন্তব্যের জেরে তীব্র সমালোচনার মুখে গুণী অভিনেতা জাহিদ হাসান। যদিও তাৎক্ষণিকভাবে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই অভিনেতা। মহিব আল হাসানের আরও একটি রিপোর্ট। ওয়েলকাম টু দ্য শো। ঈদের সিনেমায় শাকিব খানের জয়যাত্রা অব্যাহত আছে। তবে এবারের ঈদে বাংলা সিনেমার জন্য সবচেয়ে বড় চমক ছিল তানিম নূরের উৎসব। দীর্ঘ সময় পর পারিবারিক আবহে এখনও সিনেপ্লেক্সে সিনেমাটি দেখছেন দর্শক। এই সিনেমায় জাহিদ হাসান অভিনয় শৈলীতে দর্শক হৃদয়ে নতুন করে জায়গা করে নিয়েছেন। পাইছে একই জিনিস। কি আশ্চর্য! গুণী অভিনেতা জাহিদ হাসান যখন দর্শক প্রশংসায় ভাসছেন, এর মাঝে একটি অনুষ্ঠানে শাকিব খানকে নিয়ে মন্তব্য করায় পড়লেন শাকিব ভক্তদের রোষানলে। গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও এটা নিয়ে আলোচনা সমালোচনা চলছেই। শাকিব খানকে শাকিব খান বলা হয় না, বলে মেগাস্টার শাকিব খান। অন্য সবাইকে বলা হয় যে চিত্রনায়ক। কেন আমি এটা বুঝি না। এটা তার জন্য কতখানি ভালো মন্দ হচ্ছে আমি জানি না, কিন্তু খটমট লাগে, কানে লাগে। এ নিয়ে অবশ্যই তাৎক্ষণিকভাবে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাহিদ হাসান। আমি চিন্তা করেছিলাম যে নিজেই যেহেতু একটা মানুষ অনেক বড় হয়ে যায়, তার সামনে অন্য কিছু বিশেষণ লাগে না। আমি বলতে চাচ্ছিলাম যেরকম টম ক্রুজ, তারা কি অন্য কিছু নাম দেওয়া দরকার আছে? শাহরুখ খান, সালমান খান বা ম্যারাডোনা, মেসি, এদের সামনে তো বিশেষ কিছু লাগে না, নামটাই এনাফ। আমি সেইটাই বুঝাতে যে মানুষ কষ্ট পেয়েছে। শাকিবকে নিয়ে কথা বলায় যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এই তারকা। বলেন, কাউকে ছোট করে বড় হওয়া যায় না। আমি যেটা বলতে চাই যে ভাই, আমাদেরই তো মানুষ, আর কাউকে ছোট করে কেউ বড় হবে সেটা কখনো কেউ হতে পারে না। আমি কাউকে ছোট করতে চাইও না। জাহিদ হাসান এবারই প্রথম নয়, এর আগেও শাকিব খানকে নিয়ে মন্তব্য করায় আরেক অভিনেতা আফরান নিশুও সমালোচনায় পড়েন। তখনও শাকিবিয়ানরা বিষয়টি যে ভালোভাবে নেয়নি তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বড়ভাবেই উঠে এসেছিল। কোনো সময় একই ডায়লগ রিপিট করে। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। কান্না খুবই বিশ্রী। এই ছিল আনন্দ সময়ের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।